তো আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে একটি আগুন এসে হাবিলের জবাই করা জন্তুকে পুড়িয়ে ভস্ম করে দিল। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও দেখা গেল কাবিলের জন্তু, কাবিল যেটা কোরবানির জন্য পেশ করেছে সেটা আগুন স্পর্শ করলো না। সুতরাং প্রমাণিত হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন এটাই মানতে হবে, এবং হাবিল যে এটা মানার জন্য সমর্থ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানিকে কবুল করেছেন এবং এই হুকুম মানার জন্যই তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। এত স্পষ্ট প্রমাণ আসার পরও কাবিল বলে আমি এটা মানি না, আমি আল্লাহর এই হুকুম মানি না। এরপরে কাবিল অসৎ পন্থা অবলম্বন করলো। সে বলে লাআকতুলান্নাক, তুমি যদি আমার বোনকে বিবাহ করতে চাও আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে হত্যা করব, এরপরেও আমার বোনকে তোমাকে বিবাহ করতে দিব না। বিবাহ করাটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আল্লাহর আদেশ, আল্লাহর আদেশ পালন করা। সে বলতেছে আমি আল্লাহর হুকুম তোমাকে পালন করতে দিব না। এখন আমাদের সমাজে যদি এক ভাই বলে যে তুমি যদি এই জমিন নিতে চাও তোমার মাথা ফাটিয়ে ফেলবো, তাই আরেক ভাই কি বলবে? তুমি যদি আমার মাথা ফাটাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব, বা আমার হাত কি ব্যাংকে রেখে আসছি, মানে পাল্টা জবাব দিবে। কিন্তু দেখেন আদম আলাইহিস সালামের দুই সন্তান পৃথিবীর উষালগ্নে তারা ঝামেলা করছে, কিন্তু এই ঝামেলার মধ্য থেকে আল্লাহ আমাদের জন্য একটা শিক্ষা রেখে দিয়েছে। সে বলতেছে লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলবো, তারপরে আমার বোনকে তোমাকে বিবাহ করতে দেব না। আর হাবিল বলতেছে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। বলতেছে তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত প্রসারিত করব না, তোমাকে হত্যা করার জন্য আমি অগ্রসর হব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো আল্লাহকে ভয় করি।